দর্শক, এই মুহূর্তে আমরা আছি জিঞ্জিরা রূপালী ব্যাংকের সামনে, যেই ব্যাংকটিতে আজকে দুপুর 2:45-এর দিকে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় সর্বশেষ যে তথ্য পাওয়া গিয়েছে সেই তথ্যটি হচ্ছে ডাকাতির ঘটনায় 3 জনকে এখন পর্যন্তই আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন আমরা কথা বলবো এই ঘটনায় একদমই প্রত্যক্ষদর্শী একজন দর্শনার্থীর সাথে। কি ঘটেছিল একটু বলুন। আসলে ব্যাপারটা 1টা থেকে 1:30টার মধ্যে এই ঘটনাটা। আমি বাসায় ছিলাম, বাসায় নিচের থেকে অনেক চিৎকারের আওয়াজ পেলাম যে ডাকাত ঢুকছে, ব্যাংকে ডাকাত ঢুকছে। পরে আমরা নিচে নেমেছি, আসার পর ব্যাংকের থেকে একজন লোক ফোন করে বলছে বাইরে যে ভিতরে ডাকাত ঢুকছে। এ কথা শোনার পরেই আমরা এলাকাবাসী যারা আছি এরা ব্যাংকের গেটের সামনে আইসা আমরা ব্যাংকের গেট তালা মেরা দিছি এবং মসজিদে, আমাদের মসজিদে মাইকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে রূপালী ব্যাংকে ডাকাতি ঢুকছে। এলাকাবাসীদের ব্যাংকের আর কি সাহায্য করার জন্য, যাতে ব্যাংকে কোনো দুর্ঘটনা না ঘটে, এই ধরনের ঘটনা না ঘটে, এর জন্য সবাই আমরা একসাথে হয়েছি। এরপরে প্রশাসনকে ফোন দেওয়া হয়েছে, প্রশাসন আসছে, পুলিশ আসছে। কত সময় নিয়েছিল? প্রশাসন আসতে প্রায় আধা ঘন্টার মতো সময় নিয়েছিল তারা। তার আগে এখানে হাজার হাজার লোক জড়ো হয়েছে। সব এই এলাকা মনে করেন ওই ব্রিজের ওই পার থেকে শুরু করে একেবারে ওই বেবি স্ট্যান্ড পর্যন্ত শুধু লোক আর লোক। এরপরে আসার পর প্রশাসন আসলো, পুলিশ আসলো, র্যাব আসলো, ডিবি আসলো, সর্বশেষ সেনাবাহিনী প্রথম আসছে 2 গাড়ি, এরপরে অনেকগুলো আসছে। আসার পর এই ভিতর থেকে একজন ডাকাত ওই মরার জানালা দিয়ে আর কি পাবলিকের হুমকি দিতেছে, বেশি বাড়াবাড়ি করলে গুলি করুন, এই ধরনের কথা বলতেছে। আমরা যে তথ্যটি পেলাম সেটা হচ্ছে 15 লাখ টাকা তারা দাবি করেছিল। এখানে 3 জন ডাকাত ছিল, এর বেশি কোনো উপস্থিতি আপনারা লক্ষ্য করেছিলেন না? ভিতর থেকে তো 3 জনে বের করে নিয়ে আসলো, কিন্তু বাইরে আরো ছিল কিনা, মানে আমি তো সাধারণ পাবলিক, আমার মতো যদি কোনো ডাকাত হেনে দাঁড়ায় থাকে তাহলে তো আর আমরা চিনি না বা জানি না। তবে ডাকাতের ব্যাপারে, এই সমস্ত ব্যাপারে ভিতরে যারা করে এবং বাইরে আসে লোকজন সোর্স থাকে যাতে এরা ক্লিয়ারলি বাইরে যেতে পারে। কিন্তু আমরা এলাকাবাসী অনেক সচ্চর ছিল, মাইকে অ্যানাউন্স করার পরেই মোটামুটি সবাই জড়ো হয়ে আছে। কেউ কোনো আর কি কোনো 15 লাখ টাকার দাবি করার মতন কোনো নিউজ আমরা তো কোনো হয় নাই। এত মানুষের মধ্যে 15 লাখ টাকা দিলে ওরা ছেড়ে দিব এমন কোনো নিউজ আমার জানা মতে কেউ মানে বলার কোনো ই নাই কা। এটা আপনার জানি না এটা হয়েছে কিনা, কি এটা এই ধরনের কোনো দাবি করে নাই কা। না, দাবির ব্যাপারগুলো আমরা ক্লিয়ার না। 15 লাখ এরকম একটা ব্যাংকে 15 লাখ টাকার জন্য কি আমি এত বড় একটা রিস্ক নিমু? 15 লাখ টাকা লাগা কেউ অনেক ওই সাথে কেউ কোটি টাকা থাকে ব্যাংকে, অনেক লেনদেন অনেক লেনদেন হয় এটার মধ্যে। কারণ 15 লাখ টাকার জন্য তো আমি আমার জানের একটা আছে না, তো আমি কেন 15 লাখ টাকা দাবি করুন? এটা হলো মানে আমার ধারণা আর কি, এটা ফ্রড নিউজ। এটা কোনো নিউজের কোনো ইও নেই কা। আর এইরকম কিছু হইলে এটা আমরা জানিও না। আর যদি কিছু হয়ে থাকে ভিতরে ডাকাত ভিতরে, আমরা বাইরে, আমরা তো কিছুই জানি না। আমরা আপনার মতো আমার মতো আমরা দেখতাছি যে কি হইতাছে না হইতাছে। 15 লাখ টাকা দাবি করার মতন কোনো নিউজ নাই, নিউজ পাইনি, আমরা পাইনি। ওখানে আলা এটা যদি চিঠির মাধ্যমে পাঠায় থাকে, প্রশাসন পায় থাকে বা কিছু, এগুলো আমরা কইয়া পারবো। প্রথমত আর একটা ছিল আর কি, মানে খাবারের জন্য কিছু খাবারও আমি দেখছিলাম উপরে খাবার ঢুকছে, প্রশাসনের মাধ্যমে কিছু খাওয়ান গেছে আর কি। ওখানে 15 লাখ টাকা এটা সঠিক ভাই, এটা আমরা কয় পারুম না আর কি। এটা একজনে একরকম কথা বলবে। আচ্ছা, এনে কেউ প্রত্যক্ষদর্শী ছিলেন? একবার 2টা থেকে কেউ ছিলেন? দর্শক, এই মুহূর্তে রূপালী ব্যাংকের ডাকাতির ঘটনায় আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন যে আমি দাঁড়ানোর মতো সেই অবস্থাটা নেই। যে আমি দাঁড়িয়ে একটু কথা বলবো। এখানে সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি। এখানে এত উৎসুক জনতা যে যারা ডাকাতি করতে এসেছে, জনতা যেটা বললেন যে ডাকাতি করতে এসে উৎসুক জনতার কাছেই তারা মূলত পরাস্ত হয়েছেন। কারণ পুলিশ আসতে বা প্রশাসনের আসতে প্রায় আধা ঘন্টার উপরে সময় লেগেছিল। এই সময় যদি এলাকাবাসী তাদের সেই ইউনিটিটা না থাকতো, তাহলে এখানে হয়তো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও ঘটে যেতে পারত। আপনি ছিলেন এখানে, সামনে চলে আসুন। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করব রূপালী ব্যাংকের সেই শাখাটিকে।
দর্শক আপনারা এখন যেটা দেখছেন যে পুরো এলাকাটি হচ্ছে সেনাবাহিনী এবং পুলিশে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলেছেন। সেনাবাহিনীর প্রচুর সংখ্যক সদস্য এখানে দেখা যাচ্ছে। আমরা প্রথমে যে তথ্যটি পেয়েছিলাম সেটি হচ্ছে যে সেনাবাহিনীর এই সদস্যদের প্রথমে দু গাড়ি, এটা কি জিঞ্জিরা শাখা? আপনি এটা দেখেন, ইয়া শাখা, এটা জিঞ্জিরা শাখারে ভাই। দর্শক এই মুহূর্তে কথা বলবো আমাদের প্রতিনিধি জয় শাহর সাথে। তিনি এখানে অনেক আগেই উপস্থিত ছিলেন। এক থেকে দেড় ঘন্টা ধরে আমি এখানে অবস্থান করছি। কিছুক্ষণ আগে কিন্তু এখানে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব প্রশাসনের সহযোগিতায় কিন্তু ডাকাতদেরকে কিন্তু আসলে বের করে নিয়ে যাওয়া হয় এবং ডাকাতরা কিন্তু বের হওয়ার আগে কিন্তু দুটি দাবি পেশ করে। দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখিত, দাবিগুলি আপনাদেরকে জানাতে পারছি না। এবং সেই সাথে এই ব্যাংকে যারা গ্রাহক ছিল, ম্যানেজার ছিল, তাদেরকে কিন্তু এক পর্যায়ে জিম্মি করে রাখা হয়। এবং আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছি যে ওখানে ডাকাত 5 থেকে 6 জন অস্ত্রসহ ডাকাত, আমরা স্থানীয় জনগণের সূত্র মতো বলতেছি, অস্ত্রসহ ডাকাত কিন্তু আসলে এখানে কয়জনকে পুলিশ প্রশাসন থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এবং সেই সাথে কিন্তু এখানে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি কিন্তু আমরা লক্ষ্য করিনি। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে উৎসুক সেনাবাহিনী, পুলিশ, এখানে সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি র্যাব কিন্তু আসলে এলাকাটি ঘিরে রেখেছে। আপনি বক্স নেন, বক্স আমি নিব না, বিপ্লবের দিয়ে আসো না, এই ওনার খাবার নেন, নিয়ে নিই আমরা। আইসা একটা তালা নিয়ে আপনার কেসি গেটের বাইরে দিয়ে মাইরা দেওয়া হয়েছে। মাইরা দেওয়ার পরেই সবাই মনে করেন উৎসুক জনতা সবাই এখানে আইসা ভিড় জমাইছে। তারপরে আপনার সম্ভবত 2:30-3টার দিক দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছে গেছে এখানে। তারা একটা সফল অপারেশন করছে। আপনারা এখন কিরকম নিরাপদ বোধ করতেছেন? বা তারা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উপর খুবই সন্তুষ্ট যে ওনারা আমাদের এই হেল্প করছে, ঠিক আছে। কারণ জনগণ, উৎসুক জনতা যেই অবস্থায় ছিল, ঠিক আছে, যদি উৎসুক জনতা কোনো একটা বিশৃঙ্খলা করতো, ঠিক আছে, আপনি আমাদের দেশের পরিস্থিতি এখন ভালো না, ঠিক আছে, সব কিছুর বিবেচনা করে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ অপারেশন হয়েছে ইনশাল্লাহ। ধন্যবাদ আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ডিবি যারা আছে সবাইকেই ধন্যবাদ, ঠিক আছে, এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকেই ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। ভাই একটু এখানে আসলে ডাকাতরা কখন অবস্থান করছিল এই ব্যাংকের ভিতরে? যতটুকু আমরা শুনছি 1:30টা নাগাদ, জোহরের নামাজ জামাত চলাকালীন নামাজ পড়া বাইর হওয়ার পরে আমরা এই কথাটা শুনছি, ঠিক আছে। শোনার পরেই আপনার তাৎক্ষণিকভাবে আপনার সবাই ব্যাংকের এক স্টাফ, আমি যেটু প্রত্যক্ষদর্শী হিসাবে শোনা যে ব্যাংকের একজন স্টাফ ওনারা ঢোকার পরেই, ওনারা অ্যাটাক করার পরেই উনি চুপে চাপে বা করে ওই ফ্যাক্সের দোকানের এক লোকের ফোন দেওয়া হয়েছে যে ভাই আমাদের এখানে রূপালী ব্যাংকে ডাকাত পড়ছে, আপনি একটু মসজিদের মাইকে একটু অ্যালাউন্স করে দেন। তাৎক্ষণিকভাবে মসজিদের মাইকে অ্যালাউন্স করা হয়েছে যে রূপালী ব্যাংকে ডাকাত পড়ছে, আপনারা সবাই এলাকাবাসী, উৎসুক জনতা যারা আছেন সবাই অ্যালার্ট থাকেন। গণমাধ্যমে শোনা যাচ্ছে যে ডাকাতের দুটি দাবি ছিল, দাবি দুটি কি? এটা আসলে আমাদের বোধগম্য না, আমরা এটা শুনি না, আমরা জানিও না, ঠিক আছে। আর আইন শৃঙ্খলা বাহিনী আসার পর থেকে তো উৎসুক জনতাকে আশেপাশে ভিত্তিই দেয় নাই, এটি ভিত্তিহীন আমার জানা মতে, যতটুকু আমি জানি এটি ভিত্তিহীন। মসজিদের মাইকে কি ছিল কাহিনীটা? মসজিদের মাইকে বলা হয়েছে যে প্রিয় এলাকাবাসী একটি অ্যালার্ম শুনুন যে রূপালী ব্যাংকে ডাকাত পড়ছে, ঠিক আছে, সবাই অ্যালার্ট থাকেন, সাবধানে থাকেন, ঠিক আছে। আইন শৃঙ্খলা বাহিনীর পরবর্তীতে বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর আপনারা সার্বিক সহযোগিতা করেন। ব্যাংকের গ্রাহক সহ ম্যানেজার সহ মোট কয়জন ছিল? যতটুকু এটা আনুমানিক 30 জনের কাছাকাছি আনুমানিক এরকম হইতে পারে। তো সম্ভব এখন ব্যাংকের উপরে স্টাফ যারা আছে এরাই হইতে পারে সম্ভবত। প্রশাসনের লোক গেছে এখন আমার সঠিক জানা নেই। দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু প্রশাসনের সহযোগিতা কিন্তু ডাকাতদেরকে আসলে নিয়ে যাওয়া হয় এবং ব্যাংকের ভেতরে কিন্তু বর্তমানে কিন্তু আসলে ব্যাংকের যারা স্টাফ ছিল, ম্যানেজার সহ যে সকল পদস্থ, উচ্চপদস্থ, নিম্নপদস্থ কর্মকর্তা ছিল, তারাই কিন্তু ব্যাংকের ভেতরে এখন অবস্থান করছেন। এবং এই ব্যাংকটি কিন্তু আসলে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব কিন্তু ব্যাংকটি ঘিরে রাখা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে কিন্তু উৎসুক জনতার কিন্তু ভিড় এবং নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না ঘটে সেজন্য কিন্তু আসলে এই এলাকার দোকানগুলি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। এই ছিল কেরানীগঞ্জের রূপালী
রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে আমার কাছে সর্বশেষ এই মুহূর্তে আমাদের আরেক প্রতিনিধি পাভেল জানাবেন আপনাদেরকে বিস্তারিত। পাভেল, আপনি একটু বলবেন। আর দর্শক, এই মুহূর্তে আমরা যেটা জানতে পারলাম যে এখানকার যে 3 জন ডাকাত সদস্য আটক হয়েছেন তারা তাদের 3টি নাম ব্যবহার করতে যাচ্ছেন, নীরব, নিলয়, এই ধরনের নামগুলো পুলিশ যেটা বলছেন যে এইটা হচ্ছে তাদের ছদ্মনাম হতে পারে এবং তাদের যে বয়সটি জানা গিয়েছে সেটি হচ্ছে 17 থেকে 20-এর মধ্যে। আর তাদের কাছে যেই অস্ত্রগুলো ছিল সেটি হচ্ছে খুবই ছোট অস্ত্র, কিন্তু এখন আমরা যে পরিস্থিতিতে বুঝতে পারছি যে এইটা কোনো কিশোর গ্যাংয়ের কাজও হতে পারে পুলিশের সেই ধারণা। কারণ এখন এখানে যে এই ধরনের একটা বহুল পরিবেশে এরকম ডাকাতি করার মতো সাহস সাধারণত হচ্ছে কিশোর গ্যাং ছাড়া অন্য কোনো প্ল্যান প্রোগ্রাম করে হচ্ছে এই ধরনের ডাকাতির ঘটনা ঘটানো খুবই হচ্ছে রিস্কি কাজ। সেই রিস্ক সাধারণত আমরা অন্য কোনো ডাকাত এ বলতে যতগুলো ডাকাতি সংগঠিত হয়েছে সেই সকল ডাকাতিতে আমরা এই ধরনের কোনো ঘটনা দেখিনি। তো এখন আমাদের যেটা মনে হচ্ছে এখানে স্থানীয় মানুষের সাথে কথা বলে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে সেটি হচ্ছে তারা মাদকাসক্ত হতে পারে, কিশোর গ্যাংয়ের সদস্য সম্ভাবনা সবচেয়ে বেশি তারা মাদকাসক্ত হতে পারে। দর্শক আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর সংখ্যক সেনাবাহিনীর উপস্থিতি। দর্শক, এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ তথ্য ছিল এটি। এরপরে যদি কোনো তথ্য পাই আমরা আপনাদের সাথে আবারও যুক্ত হচ্ছি। আমাদের সাথে আপনারা যুক্ত থাকুন